কাউন্সিলরের শ্মশান মন্তব্য আপনাদের শোনাবো, কারণ এই নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে পুরসভায়। তৃণমূলের কাউন্সিলর মহেশ শর্মা, তার মন্তব্যেই তৈরি হয়েছে এই বিতর্ক। মীনা দেবী পুরোহিত, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। মীনা দেবী পুরোহিতকে এইভাবেই আক্রমণ তৃণমূল কাউন্সিলরের, আর কাউন্সিলরের মন্তব্যেই উত্তাল হলো অধিবেশন। শ্মশানটা দেখে মুক্ত ইচ্ছা করছে। 42 ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসির কাউন্সিলর পিছন থেকে আমাকে বলছে শ্মশান ঘাটে পাঠিয়ে দাও, মরার যাবে পরে পাঠায় শ্মশান ঘাটে। আমি তো চিন্তা আছি, হাউসে বসে আছি, হাউসে কথা বলছি, আমি তো বাজেট ওপর ভাষণ করছি, আর পিছন থেকে এরকম ঘাটিয়া কথা বলছেন, বাজে কথা বলছেন, শ্মশান ঘাটে পাঠিয়ে দাও। আমি 30 বছর ধরে এই হাউসে আসছি, ও কিছু জানে না, খালি আজে বাজে কথা বলে সব সময়। মীনা দেবী পুরোহিতের বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো রক্তিমা দাস, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রক্তিমা, তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা তিনি এমন মন্তব্য হঠাৎ করতে গেলেন কেন, কি থেকে সূত্রপাত? তথা মেয়র পারিষদ তারক সিং তিনি বক্তব্য রাখতে উঠেছিলেন বাজেট সম্পর্কিত বিষয়, এবং সেখানে স্মৃতি শ্মশানের পরিকাঠামো কত ভালো হয়েছে সেই নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন। এবং দেখো সেই সময় আচমকা তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা তিনি বলে ওঠেন যে এই শ্মশানে মীনা দেবী পুরোহিতকে পাঠিয়ে দেওয়া হোক। এরপরেই দেখো উত্তাল হয়ে ওঠে অধিবেশন, এবং বিজেপি যে কাউন্সিলররা ছিলেন বিজয় ওঝা থেকে শুরু করে সজল ঘোষ, প্রত্যেকেই কিন্তু এই বক্তব্য তীব্র বিরোধিতা করতে থাকেন। একেবারে ওয়ালে নেমে পড়তে দেখা যায় তৃণমূল কাউন্সিলর দেবাশিস কুমার সহ অসীম বোস, এবং রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা যে একজন মহিলা কাউন্সিলর, বরিষ্ঠ কাউন্সিলর, তাকে কি করে এই শ্মশানে পাঠিয়ে দেওয়ার মতো বক্তব্য একজন রাখতে পারেন, সেই নিয়েই কিন্তু তীব্র বিরোধিতা দেখা যায়। পরে যখন দেখো আমরা চেয়ারপারসন মালা রায়ের সঙ্গে কথা বলি, তিনি যেমনটা জানিয়েছেন যে এই বক্তব্য কোনোভাবেই হাউস সমর্থন করে না, এবং চেয়ারপারসন হিসেবে তিনি এই বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন, অর্থাৎ তার বক্তব্য বাদ দিয়ে দেওয়া হবে, রেকর্ডে রাখা হবে না, এবং প্রয়োজনীয় যা পদক্ষেপটা নেওয়া হবে যাতে আগামী দিনে এই ধরনের কেউ বক্তব্য রাখতে না পারেন তার দিকে নজর রাখা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ রক্তিমা, নজর রাখো। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল আজ পুরসভায়, একবার দেখুন। কালকে আমি যে যাও আমার সম্মান করে নিও, যদি ওভার কর্পোরেশন নিয়ে আসবে তো সম্মান দেবে। মিনাজিকে আমি এটা বলে যাচ্ছি কি মিনাজি 22-এ বিজেপি ওখানে জিতবে না, এটা আমার না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।